আসলে ভাই ব্যাপারটা কি, আজকে এসএসসি ফাইনাল যে পরীক্ষা হইলো 2025-এর এইচএসসি। তো আজকে রেজাল্ট দিছে, আমিও পরীক্ষা দিছি। তো পরীক্ষা দিছি, ভালো কথা। এখন রেজাল্ট দিছে ভাই, সত্যি কথা ভাই ফেল করছি। এখন একটা ফেল করছি, একটা ফেল। তো পরীক্ষা আবার দিব ভাই, মানে ফোনটা ভাই অস্থির হয়ে গেছি। এই ভাই বাড়ি থেকে ফোন দিচ্ছি, এই ভাই বোন দাদা দাদি চাচা চাচি ফুপা ফুপু চাচু আঙ্কেল টাঙ্কেল ভাই সবাই ফোন দিচ্ছে ভাই। সবাই ফোন দিয়ে বলতেছে রেজাল্ট কি ভাই। আরেকজন বলতেছে ভাই তোর রোল নাম্বারটা দি ভাই, ভাই তোর রেজিস্ট্রেশন নাম্বারটা দি ভাই, আমি দেখবো ভাই। মানে পরীক্ষা দিছি আমি ভাই, আর ওদের রেজাল্ট নিয়ে টেনশন দিয়ে গেছি আত্মীয় স্বজনগুলা। ভাই আমার কথা ভাই, আমি যখন পরীক্ষা দিতে গেছি একটাও তো ভাই তখন খোঁজ নেয় নাই যে পরীক্ষা কীরকম দিলি না দিলি, কেউ তো ভাই খোঁজ নেয় না ভাই। ভাই ব্রেঞ্চের মধ্যে 3 ঘন্টা বসে থাকতে থাকতে পাশার মধ্যে ভাই ফোড়া উঠে গেছি। কি আর বলি ভাই, মানে এই দুঃখ আর কীভাবে প্রকাশ করি আমি বুঝি না ভাই। এরা মানুষ যদি ফেল করি বলে এর দ্বারা কিছু হবে না ভাই, এর জীবন শেষ শেষ, মানে এর জীবন নষ্ট। আমি পরের বার পরীক্ষা দেবো, সমস্যা কি? না পরীক্ষা দেবো না ভাই, আমার তো চিন্তা ভাবনা আছে যে আমি ইউকে চলে যাবো, সেই বাংলাদেশে থাকবো না ভাই। এই রেজাল্টের দিন আসে ভাই, মানে এক একটা ফোন আমি কিন্তু ভাই সিম টিম সব বন্ধ করে রাখি দিছি। কে দেয় দো দিয়েই যে আপনার সামনে, এখন আপনাদের সামনে আসছি যে বিষয়টা আর কি বলি, যে মানুষ ভাই এরকম হয়। আসলে রেজাল্ট দিছে আমার, ফেল করছি ঠিক আছে, এই মানুষ এমন করি ভাই চেতায় ভাই। আপনার বাড়ির বাসার ওই বাসার যে পাশের আন্টিটা, ওই হাসি বলবে এই আপনার ছেলে ফেল করছে ভাই, জীবন শেষ, এর একদম শেষ, এর আর পরীক্ষা হবে না, মানে আউ যাও যাও এগুলো বলে ভাই একদম মাথা নষ্ট করে দিবে। এই পাশে যে আমার 3 ঘন্টা পরীক্ষা দিতে পাঁচার মধ্যে যে 2টা পড়া উঠছে সেটা কি খোঁজ নিছি ভাই? আমি কি বলি, এই হলো আমার অবস্থা। আরেকদিকে ভাই চাপ, আমার গার্লফ্রেন্ডের বাপ মানে আমার শ্বশুরের চাপ যে পাশ করলে বিয়া দিবে, পাশ না করলে বিয়া দিবে না রে ভাই। এ কি ভেজালে পড়ে গেলাম। আরে এই মারাত্মক পরীক্ষা তো দেখতেছি আমার জীবনটাই নষ্ট করে দিবে। যাই হোক, এই হলো বিষয়।